আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তামিম। আমি হ্যালোকার্সের ব্যবস্থাপক কর্মরত আছি। এই শোরুমটা যে হ্যালোকার্স শোরুম, এটা মালিক হল মোহাম্মদ মাসুদ আলম শাহিন স্যার। উনি শাহিন শিক্ষা পরিবারের চেয়ারম্যান। ওনার সারা বাংলাদেশে 125টা ক্যাম্পাস রয়েছে, শাহিন স্কুল, শাহিন কেয়ার স্কুল এবং শাহিন ইসলামিক স্কুল নামে। আমরা এই শোরুমটা ভাড়া নেই 1/1/2021 সালে আমাদের যে তৎকালীন জেনারেল ম্যানেজার রশিদ আহমেদ জুয়েল ওনার মাধ্যমে। আমরা 1/1/2021 সালে এই শোরুম ভাড়া নেওয়ার পরে এটা দেখা গেছে আপনার এই শোরুমের ডিড অনুযায়ী আইআরসি, ইআরসি, ট্রেড লাইসেন্স, টিন সবকিছু মানে যত বৈধ কাগজপত্র আছে সবকিছু সম্পূর্ণ করে আমরা আপনার এখানে হ্যালোকার্সের ব্যবসা চলমান করি। আমরা আপনার এই 1/1/21 থেকে এপ্রিল 2023 পর্যন্ত 28 মাসের বাসা ভাড়া আপনার হ্যালোকার্সের অ্যাকাউন্ট থেকে কামরুন নায়ার ম্যাডামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রগতি সহনী ব্রাঞ্চের অ্যাকাউন্টে পেমেন্ট করি। 1/1/21 থেকে এপ্রিল 2023 28 মাসের বাসা ভাড়া আমরা আপনার 28 মাসের বাসা ভাড়া প্রদান করার পর 18/4/2023 সালে মানে এপ্রিলের 23 সালের এপ্রিল মাস 18 তারিখ আমাদের ম্যানেজার তৎকালীন যে ম্যানেজার রশিদ আহমেদ জুয়েল তার 1,90,00,000 টাকা চুরি ধরা পড়ে। সেই ক্ষেত্রে আপনার তখন রমজান মাস ছিল, সম্ভবত 25 রমজান অথবা 24 রমজান ছিল। যখন আপনার চুরি ধরা পড়ে তখন আপনার এই রশিদ আহমেদ জুয়েল স্বীকার করে যে সে 5 টাকার বিপরীতে 1,90,00,000 টাকা আত্মসাৎ করে এবং এই টাকা তার কাছে আছে। চেয়ারম্যান স্যার মিটিংয়ে ছিল, আমি ছিলাম, সবাই উপস্থিত ছিলাম। তো উনি চেয়ারম্যান স্যার বলে ঠিক আছে তুমি 1,90,00,000 টাকা নিছো, ঈদের পরে ঈদের বন্ধ ছিল কিন্তু 25 রমজান ঈদের বন্ধ হয়ে যাবে, ঈদের পরে তোমার সাথে হিসাব নিকাশ নিয়ে বসা হবে, তুমি চলে যাও। সে কি করে 20/4/2023 মানে 2 দিন পরে আইসা শোরুম দখল করে আমরা তখন আইনের আশ্রয় নিই। আমাদের সব কাগজপত্র থানা দেখার পরে আমাদেরকে শোরুম আমাদের থানা থেকে বুঝাই দেয় এবং আমরা এখানে আবার ব্যবসা চলমান রাখি এবং রশিদ আহমেদ জুয়েলের নামে 1 কোটি টাকা আত্মসাতের একটা মামলা করি। থানায় একটা মামলা হয় 38/2023। ওই মামলার চার্জশিট কোর্টে প্রদান করে। কিন্তু যখন আপনার এপ্রিলের 18 তারিখ রশিদ আহমেদের সাথে ভেজাল হয় তখন আমরা কামরুন নায়ার ম্যাডাম বিষয়টা জানাই। তখন ওই দিনেই উনি দেখা গেছে যে ব্যস্ততা দেখে কথা বলতে চায় নাই। তখন উনি আনসারের উপমহাপরিচালক রাজশাহী শাখার দায়িত্ব ছিল। আমাদের যে চেয়ারম্যান স্যার আমাকে ফোন দিয়ে কথা বলে নাই। তো পরের মাসে আমরা আপনার 2,25,000 টাকা আপনার ওনার অ্যাকাউন্টে ভাড়া প্রদান করি। ভাড়া প্রদান করার পরে আপনার উনি তখন বলে যে না আপনি 2,25,000 টাকা ভাড়া দিলে হবে না, আপনার 3 লাখ টাকা ভাড়া দিতে হবে। আমরা আপনার প্রথম জন শোরুম ভাড়া নিয়ে 1/1/2021 তখন ভাড়া ছিল 2 লাখ টাকা। আমরা 1/1/21 থেকে 31/12/2021 পর্যন্ত ভাড়া দিই 2 লাখ। তারপরে 1/1/2022 থেকে এপ্রিল মাস মানে অদ্যবধি পর্যন্ত ভাড়া চলে 2,25,000। তখন উনি দাবি করেন আপনার 3 লাখ টাকা ভাড়া দিতে হবে। তখন আমরা আপনার দেখা গেছে ওনাকে ব্যাংকে ভাড়া দিই, উনি ভাড়া আমাদের রিটার্ন করে। তারপরে আমরা আপনার এই পোস্ট অফিসের মধ্যে ওনাকে ভাড়া প্রদান করি। ভাড়া প্রদান করার পরে উনি এটা আবার রিটার্ন করে। রিটার্ন করার পরে আমরা কোর্টে শরণাপন্ন হই, রেন্ট কোর্টে মামলা করি। রেন্ট কোর্ট থেকে ওনাকে একটা সমন দেয় যে 7 দিনের মধ্যে ওনার সবকিছু তথ্য নিয়ে হাজির হওয়ার জন্য। উনি যায়, রেন্ট কোর্ট থেকে ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি তাইলে হ্যালোকার্সকে ভাড়া দেন নাই, হ্যালোকার্সকে চিনেন না, তাহলে আপনি এই 28 মাসে বাসা ভাড়া ব্যাংক টু ব্যাংক নিচ্ছেন, ওইগুলো আমাদের কাছে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট সবকিছু আছে, নিলেন কেন? উনি শুধু তুলতে পারে নাই। তখন কোর্ট থেকে রায় হয় যে ঠিক আছে আপনারা ওই কোর্টের মাধ্যমে প্রতি মাসে 8 তারিখের মধ্যে ভাড়া প্রদান করবেন। আর 1 কোটি টাকা যে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সটা উনি অস্বীকার করতেছে যে উনি আমাদেরকে হ্যালোকার্স নামে কোনো শোরুমকে উনি চিনেন না, হ্যালোকার্স নামে কোনো শোরুমেও ভাড়া দেয় না। অথচ 1/1/21 থেকে আজকে পর্যন্ত এখানে হ্যালোকার্স শোরুমই ছিল। আপনারা